নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি চিকেন কষা। গোটা মশলার চিকেন কষা বানিয়ে নিচ্ছি। আমি আলু নিয়েছি, এদিকে টমেটো দুটো নিয়েছি কেটে, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দুটো, গোটা সাইজের রসুন নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে সঙ্গে আদা ছিলে নিয়েছি, গোটা মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি সঙ্গে। দেখুন আমি কি করে মাংসটা করছি আপনাদের সামনে আমি শেয়ার করছি। আর এইদিকে আমি গ্যাসের উপরে গরম জলের মধ্যে মাংসটা হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছি। দেখুন মাংসটা ভালো করে আমি ধুয়ে নেব, তাহলে মাংসের একটা চিকেন গন্ধ সেটা চলে যায়, মাংসটা খুব সুন্দর হয়। আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন মাংস থেকে কত নোংরা জল বেরিয়েছে। বন্ধুরা দেখুন আমি গরম জলে মাংসটা খুব সুন্দর করে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন সাদা ধবধব হয়ে গেছে মাংসটা, কত সুন্দর লাগছে। এইবার আমি খালি কড়াই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো আমি মাংস। এখানে হাফ কিলো মাংস আছে। হাফ কিলো মাংসে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো রসুন নিয়েছি গোটা, সেটাও দিয়ে দিলাম। এখানে আদা কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি ধুয়ে, এটাও দিয়ে দিলাম। দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। 1.5টে আলু কেটে নিয়েছি 3 পিস। আলুটা আমি ভাজবো না, গোটাই দিয়ে দেবো, কাঁচাই। এদিকে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর শুকনো লঙ্কা কিছু ছিঁড়ে নিয়েছি। সঙ্গে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিছুটা রসুন, আমি দুটো গোটা রসুন ছিলে নিয়েছি, এই রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো জিরে। সঙ্গে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমি সরষের তেল। বন্ধুরা আরেকটা কথা, দেখুন যে ছেলে মেয়েগুলো বাইরে পড়াশোনা করছে, হয়তো মাংস খেতে ইচ্ছে করছে, হয়তো জানে না সে রান্না করতে, ঠিক আমি যেভাবে মাংসটা করছি ঠিক এইভাবেই ওরাও এইভাবে দেখে নিয়ে মাংসটা রান্না করবে। দেখতে কিন্তু খুব সহজ, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। এইবার আমি সব একসঙ্গে মেখে নিচ্ছি। দেখুন এরপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। বন্ধুরা এই যে পরিমাণ মতো একবারে আমি জল দিয়ে দেবো। এই জলে আমার মাংস সেদ্ধ একদম রান্নাও হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি এখন মাংস বসিয়ে দিয়ে এখন গিয়ে আমি টিভি দেখব, সিরিয়াল। মাঝে মাঝে এই রান্নাটা এত সহজ, আপনারা এরকম মাংসটা বসিয়ে দিয়ে গিয়ে খবর দেখবেন, টিভি দেখবেন, সিরিয়াল দেখবেন, আর মাঝে মাঝে আসে একটু নেড়ে যাবেন। আমিও মাঝে মাঝে যখন আসবো রান্নাঘরে তখন দেখবেন আমিও রান্নাটা ঢাকনা খুলে নেড়ে দেবো, সেটাও আপনাদের সামনে আমি শেয়ার করব। আমি এখন যাচ্ছি বন্ধুরা টিভি দেখতে। আপনারাও ঠিক এইভাবে রান্না বসিয়ে, এটা রান্নাঘরে দাঁড়ায় থেকে রান্না করার কোনো সিন নেই, পোড়ারও কোনো ভয় নেই, লেগে যাওয়ারও কোনো ভয় নেই। বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন যাচ্ছি। আপনার দাদাভাই খবর দেখছে, আমিও খবর দেখবো গিয়ে বসে। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম। এই দেখুন আমার মাংসটা কত সুন্দর হচ্ছে, গোটা মশলা চিকেন কষা। দেখুন আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কত বড় আলু দিয়েছি, ভাজিনি। দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসছে, আরও সুন্দর কালার আসবে, এখনও কিন্তু হয়নি। আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আবারও। দেখুন কত সুন্দর তেল ভেসে গেছে আমার তরকারিটা হওয়ার মধ্যে। দেখুন তরকারি যখনই গোটা মশলা বসানো তরকারি থাকবে, ঠিক দেখবেন এরকম তেল যখন ছেড়ে যাবে তখন আপনারা মনে রাখবেন যে আমার তরকারিটা হয়ে এসছে। হালকা হাতে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন বন্ধুরা আমার গোটা মশলা চিকেন কষা
আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চিকেন কষা কীরকম হয়েছে, গোটা মশলার চিকেন কষা আমার কীরকম রান্নাটা হয়েছে, অবশ্যই আপনারা লাইভ কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন।